নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ছোট্ট ভিডিও, ছোট্ট ইনফরমেশন, কিন্তু খুব কাজের ইনফরমেশন। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দর্শক বন্ধুকে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাই এবং মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাই। কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখবেন না। ছোট্ট ইনফরমেশন তো চট করে মিস হয়ে যেতে পারে, তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন। নতুন দর্শক বন্ধু যারা জুড়ছেন এই চ্যানেলে, তাদেরকে আগেই জানাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য, কারণ এই ধরনেরই ভিডিও আমি প্রতিবার আপনাদের কাছে নিয়ে আসছি এবং আগামীতেও দিতে থাকবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না, কোনো পয়সা কিন্তু লাগে না। তো বন্ধুরা, আসুন ইউরিক অ্যাসিড আজকে কি করে কমানো যাবে বা ইউরিক অ্যাসিডের কোন সেই পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিতে ইউরিক অ্যাসিড আপনারা খুব সহজে কম করতে পারবেন। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, আজকের যেই তথ্যটা আপনাদেরকে দিতে চলেছি সেটা অ্যাকচুয়ালি কোনো আমার ব্যক্তিগত বানানো কথা নয়, বা কোনো জায়গা থেকে বা কোনো পুস্তক থেকে তুলে আনা একটা হুবহু প্রত্যয়িত কপি কিন্তু আপনাদেরকে দিতে চলেছি তা নয়। এটা যে কথা বলতে চলেছি সেটা একজন বিশেষজ্ঞ বলেছেন, একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের অভিমত, এবং তিনি বর্তমানে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের কেয়ার হসপিটালে কার্যরত। অর্থাৎ বুঝতেই পারছেন, কেয়ার হসপিটাল একটি স্বনামধন্য হসপিটাল এবং ভারতবর্ষে যথেষ্ট এর সুনাম রয়েছে। তাই আপনারা বাংলাদেশ থেকে দেখুন বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে দেখুন বা আপনারা অন্য জায়গা থেকে দেখছেন, আপনারা মোটামুটি এই ডায়েটিশিয়ানের যে বক্তব্য তার উপরে ভিত্তি করে আপনারা ভরসা রাখতেই পারেন। আর এখানে তিনি কি বলছেন সেটা ভালো করে জানুন। সেটা আমি আপনাদেরকে বলি যে মাত্র 5 টাকায় আপনার ইউরিক অ্যাসিড আপনারা বাড়িতে বসে সারাতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনাকে একটু সময়টা হয়তো লম্বা নিতেই হবে, কারণ যে পদ্ধতি সেটা একেবারে অল্টারনেটিভ পদ্ধতি, আর এই পদ্ধতি রাতারাতি কাজ তো করবে না, তবে একটু সময় নেবে। আর এই সময়টা 2 থেকে 3 মাসও হতে পারে। তবে প্রবলেম কি, আপনার যদি ইউরিক অ্যাসিড আপনি গত কয়েক বছর ধরে ভুগছেন, তাহলে সেখানে আর 2 থেকে 3 মাস বা ম্যাক্সিমাম 6টা মাস না হয় একটু অপেক্ষা করলেনই, তাতে অসুবিধা কি। কিন্তু ইউরিক অ্যাসিড যে কমে যাবে এটা তিনি একেবারে নিশ্চিতভাবে বলছেন। কিভাবে? কারণটা হলো পটাশিয়াম। 5 টাকায় পটাশিয়াম। এবার আপনারা বলবেন যে ভাই পটাশিয়াম কোথায় পাবো, 5 টাকায় কোথায় পটাশিয়াম পাওয়া যায়? তিনি বলছেন যে কলা হচ্ছে এমন একটা উৎস, কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। আর এক একটা কলা আজকালকার দিনে তো প্রায় 5 টাকাই দাম পড়ে। তাই প্রত্যেক দিন যদি আপনি 1 থেকে 2টো কলা ইনটেক করতে পারেন, তো যে পরিমাণ পটাশিয়াম আপনার শরীরে যাচ্ছে, সেই পটাশিয়ামের স্রোত কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে কম করবে। তবে দাঁড়ান, এবার অনেকেই যুক্তিবাদী যারা রয়েছেন তারা বলবেন পটাশিয়াম ইউরিক অ্যাসিডকে কিভাবে কম করবে। দাঁড়ান, এখানে ইউরিক অ্যাসিডকে পটাশিয়াম সরাসরি হয়তো কম করতে পারে না, কিন্তু একটা বিকল্প পদ্ধতি রয়েছে। বিকল্প পদ্ধতি কি? ইউরিক অ্যাসিডকে কম তখনই করা যায় যখন আপনার কিডনিকে ঠিকঠাকভাবে কাজ করতে দেওয়া হয়। অর্থাৎ কিডনি যখনই ম্যাল ফাংশন করে, অর্থাৎ কিডনির ফাংশন যখন কোথাও না কোথাও একটু প্রবলেমেটিক হয়ে যায় বা একটু বলতে পারেন বাধাপ্রাপ্ত হয়, তখনই কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। কারণ হচ্ছে খাবারের মধ্যে থাকা অতিরিক্ত পিউরিন, আর সেটা যখন ঠিকমতো ডিটক্সিফাই না হয়, শরীর থেকে বিতাড়িত না হয়, যেটা কিডনি করতে পারছে না, তখনই কিন্তু এটা রক্তের মধ্যে মিশে গিয়ে এই ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যা তৈরি করে। এটা আপনারা অনেকেই জানেন, যদি না জেনে থাকেন এখন ক্লিয়ার হয়ে গেলেন। এইবার এই পটাশিয়াম কি করে? এই পটাশিয়াম কিডনি ফাংশনকে আরও বেশি মজবুত করে। কিডনি যে সমস্ত শরীরের বর্জ্য রয়েছে আমাদের, যেটা কিডনি ডিটক্সিফাই করছে, শরীর থেকে বাইরে বের করছে, সেটাকে আরও স্মুথলি বাইরে বের করতে সাহায্য করে। তাই এই পটাশিয়াম কিডনির কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। আর অটোমেটিক্যালি যখনই আপনার কিডনির কার্যকারিতা বেড়ে গেল, তাহলে আপনি বুঝতেই পারলেন যে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা আপনার কমে যায়। যদি হয়েও গিয়ে থাকে, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং ইউরিক অ্যাসিডের লেভেল আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসতে থাকবে। তাই আপনি অনেক সুস্থ অনুভব করবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আপনাকে মাথায় রাখতেই হবে, ইউরিক অ্যাসিডের অন্যান্য যে শর্তগুলো রয়েছে, যেমন হেলদি খাওয়ার, ঠিক টাইম মতো ঘুম, ঠিক টাইম মতো পরিশ্রম এবং প্রচুর জল পান করা, এবং সমস্ত নেশা জাতীয় বাইরের সমস্ত ভাজাভুজি যত রকম মুখরোচক খাবার আছে সেইগুলো থেকে দূরে থাকা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করার পর আপনি যদি এই জিনিসটা করেন, অর্থাৎ কলা খাওয়ার প্র্যাকটিসটা করেন, তাহলে পরে আপনার ইউরিক অ্যাসিড আপনি খুব সহজে কমাতে পারবেন। একটা টিপ দিয়ে দিই ছোট, কলা তো আমি বললাম, কিন্তু এখানে সাইট্রাস জাতীয় যে ফলগুলো রয়েছে না, অর্থাৎ টক জাতীয় লেবু জাতীয় যে ফলগুলো রয়েছে না, সেই ফলগুলোকেও আপনারা সমানভাবে প্রত্যেক দিন ইনটেক করুন। কলাও থাক, ফলগুলোও থাক, তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। করে দেখুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। যাওয়ার আগে একটি অনুরোধ করব, নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না।
দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।